আসসালামু আলাইকুম, আমি প্রিন্স আর্য। আজকে একটি নতুন এক্সেল শীট করতে যাচ্ছি। আজকে এক্সেলে যে জবটা করতে যাচ্ছি সেই জবটি চলেন দেখা যাক। এটা আমাদের জব 2। জব 2 এখানে বলছে প্রিপেয়ার অ্যান ইলেকট্রিক বিল ইউজিং স্প্রেডশিট সফটওয়্যার, মানে এক্সেল, মাইক্রোসফট এক্সেল ইউজ করতে বলছে। সময় হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের জব 2টা করতে হবে। এটা হচ্ছে আপনার হচ্ছে যেখানে ডি টাইপে যেখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে জব 2 নামে সিলেক্ট করতে বলছে, এবং এই যে ফাইলটা যেটা তৈরি করবেন সেটাতে পাসওয়ার্ড দিতে বলছে ABC, আর ডকুমেন্ট সেভ করতে বলছে XLSX অ্যান্ড CSV ভার্সন, 2 ভার্সনে। আচ্ছা, তারপর হচ্ছে ফিল্টার ইউজ করতে বলছে PDF প্রিন্টার। আচ্ছা, এটা পরের বিষয়। এখানে আমাদের নিয়ম বলে দিছে আমাদের কিভাবে তৈরি করতে হবে। প্রিপেয়ার ইলেকট্রিক বিল সফটওয়্যার, এখানে ফন্টের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। আমাদের তৈরি করতে হবে আইজ এই জব, এটা আমাদের তৈরি করতে হবে। ওকে, তাহলে আগে আমরা হচ্ছে এটাই বানাবো। প্রথমে এইটুকু লেখাটা লিখে নিই। আমাদের কাজ হচ্ছে এই কাস্টমের পর থেকে এই কাজটা করব। তার আগে এখানে দেখে নিই এখানে সেটআপে কি বলছে। এখানে বলছে এরিয়াল হবে এবং টাইটেল ফন্ট হবে, টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 15, আর বাদ বাকি যা আছে তাই ছবির সাইজটা দিয়ে দিছে। ওকে, তারপর হচ্ছে কাস্টমার আইডি এখানে কি দেওয়া আছে এটা পরে, তার আগে এইটুকু আগে তুলে নিই। যেটা আমি ডি ড্রাইভের জায়গাতে হচ্ছে সি ড্রাইভে ডেস্কটপের উপরেই করছি। এখানে এখন কি নতুন একটা এক্সেল ফাইল নেব, মাইক্রোসফট এক্সেল। এটার নাম দিব জব 2। অন করলাম। তারপর কন্ট্রোল A সিলেক্ট করে এখন আমরা দেখব যে এটার হচ্ছে কি হলো ফন্ট দেওয়া আছে, অল ফন্ট হচ্ছে এরিয়াল। তাহলে এটার ফন্ট হবে কি এরিয়াল। আর এখানে কি বলছে টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 15, আর বাদ বাকি ওইভাবে কিছু বলেনি। এখানে টাইটেল ফন্ট এটা দেওয়া আছে, এটা 15 দিব, বাদ বাকি যা আছে সব হচ্ছে একটু ছোট দিব। 15 জায়গায় ওখানে হচ্ছে, আচ্ছা ওখানে আমি 13 দিই। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করবো, কি কোন লেখা লিখতে হবে, এই লেখা। তাহলে আমাদের কলাম কয়টা হবে সেটা জানার জন্য আমরা চেক করবো যে এখানে সবচেয়ে বেশি কলাম কই আছে। এইখানে দেখি কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা মিলে 11টা কলাম আছে ইউজ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে 11টা কলাম নিয়ে মার্চ করি। 11টা মানে যে কে পর্যন্ত মার্চ হবে। ওকে, মার্চ করলাম। এরকম করে কটা করতে হবে, 1 2 3, 3টা আছে, 3টা করি। 3টা জায়গা বেশিও করতে পারবো। আচ্ছা, এটা এখন একটু বড় করে নিই। সেকেন্ড লাইনে কিছু লেখা লিখি, সেটা হচ্ছে ABC পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি লিমিটেড। ওকে, ABC POWR পাওয়ার DISTRIBUTION ডিস্ট্রিবিউশন কোম্পানি COMPANY কোম্পানি। তারপর কি ছিল লিমিটেড LTD ডট, এটা কি ছিল বোল্ড, এটা আমি বোল্ড অন করে দিলাম। ওকে, তার নিচে লাইনে কি দেওয়া ছিল, এটা কত ফন্ট হবে, এটা 15, এটা 15 থাক, আর নিচেগুলো সব ছোট করে দিই। এখানে দেওয়া আছে কি 9 ফ্লোর BMET। ওকে, এটা হচ্ছে 9 FLRR 9 ফ্লোর
BMET PMET RAIL কাকরাইল THAK ঢাকা কাকরাইল ঢাকা 1207 ওকে তার নিচে লাইনে কি দেয়া আছে ওয়েবসাইট www.bmet.government.bd তার নিচে www. আগে আমাদের এখানে কি ছিল ওয়েবসাইট আগে লিখতে হবে ওয়েবসাইট ওয়েবসাইট www.bmet.gov government bd ওকে গেল 3 লাইন লেখা শেষ তারপর এখানে কি দেয়া আছে এক লাইন ফাঁকা 2 লাইন ফাঁকা তারপর আবার হচ্ছে 2 লাইন পর আবার মার্জ করে ইলেকট্রিক বিল এক লাইন ফাঁকা 2 লাইন এটাও ফাঁকা রাখি তৃতীয় লাইন মার্জ ইলেকট্রিক বিল ELECTRICITY ইলেকট্রিসিটি বিল BILL ইলেকট্রিসিটি বিল এটা সাইজ কত দেব 15 এটাও কি করব বোল্ড এজ এ বোল্ড ওকে তার নিচে একটা গ্যাপ দিব এই লাইনটা গ্যাপ যাবে এটা ছোট করে দিই ওটা ছোট করে দেয়া ছিল ওকে তার নিচে কি দেয়া আছে তার নিচে এই যে কাস্টমার নেম এগুলো দেয়া আছে এগুলো এখন লিখতে থাকবো CUSTOM ওয়াল্টার ইন্টার ERID তারপর NAME নেম তারপরে হচ্ছে প্রিভিয়াস ইউনিট তারপর কি আছে কারেন্ট ইউনিট কনজিউম ইউনিট তারপর CURRENT কারেন্ট ওয়াল্টার ইন্টার UNIT ইউনিট তারপর হচ্ছে কনজিউম ইউনিট CONSUMED কনজিউম ওয়াল্টার ইন্টার UNIT ইউনিট CO তারপর কি দেয়া আছে তারপর ইলেকট্রিসিটি চার্জ আর ডিমান্ড চার্জ এটা হবে ELECTRICITY ইলেকট্রিসিটি ওয়াটার ইন্টার চার্জ CHARGE ইলেকট্রিসিটি চার্জ তারপরে হচ্ছে ডিমান্ড চার্জ DEMAND ডিমান্ড ওয়াটার ইন্টার চার্জ CHARGE চার্জ তারপর কি আছে তারপর দেয়া আছে সার্ভিস চার্জ SERVIC সার্ভিস ওয়াটার ইন্টার চার্জ CHARGE চার্জ তারপরে দেয়া আছে বিল অ্যামাউন্ট BILL বিল ওয়াটার ইন্টার AMOUNT বিল অ্যামাউন্ট তারপর কি দেয়া আছে তারপর দেয়া আছে VAT অ্যামাউন্ট টু বি পেইড VAT VAT তারপর দেয়া আছে AMOUNT অ্যামাউন্ট টু ওয়াটার ইন্টার PAID পেইড আচ্ছা তারপর এটা দেখি এটা কোথায় আছে মাঝখানে আছে তাহলে এগুলো সব কি করব মাঝখানে দিয়ে রাখবো ওকে সব ঠিকঠাক আছে
তারপর দেখি এখানে কি বলছে, এগুলো এখন করতে হবে 1 2 3 4 চারটা, তাই না? তাহলে 1 2 3 4 এর থেকে এই পর্যন্ত কি করে নেব, বক্স করে নেব, অল বর্ডার। ওকে, তারপর এখানে দেখি কি কি করতে বলছে সেটা এখন এখানে রুলস দেখে দেখে কাজ করব। সেলফ ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল, এই স্যাম্পল হিসাবে আমি সাজাইছি, স্যাম্পল হিসাবে আমি এটা সাজাইলাম। এখন আমার কাজ হচ্ছে দেখি তারপরে কি বলছে, লোগো, পিকচার নিয়ে আসতে বলছে। পিকচার কোনটা, এই পাশে যে লোগো আছে এই লোগোটা আমাকে আনতে হবে। ওকে, তাহলে আমি সামনে একটা লোগো নিয়ে আসি। ইনসার্ট থেকে কি নেব, পিকচার, সেটা কার মধ্যে আছে, ইলিস্ট্রেটরের মধ্যে আছে পিকচার, এখানেই পেয়ে যাবেন আপনাদের। ডেস্কটপ লোগো চলে আসছে। এখন এটা দেখি সাইজ কি দিয়ে আছে, এটা সাইজ দিয়ে আছে 0.8। তাহলে এটা ক্লিক করে আমরা এখানে সাইজ অন করব, তারপর এখানে লকটা তুলে দেব, তারপর দিব 0.8 এই যে চলে আসছে, এর এখানে দিয়ে রাখলাম। ওকে, তারপর এখানে বলছে কাস্টমার আইডি দেয়া আছে শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। তার মানে এখানে কি, এখানে বলছে 6 সংখ্যার ডিজিট বসবে নিউমেরিক ভ্যালু। এখানে আমাদের এমন সংখ্যা বসবে যেখানে শুধুমাত্র 6টা ডিজিট বসবে এবং নিউমেরিক মানে নাম্বার বসবে। ওকে, তাহলে সেটাই করি। এখন সেটা হচ্ছে আমরা কি করব, কনজিউমার আইডি, কাস্টমার আইডি, এটাকে 4টা সেলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডেটা থেকে আমি কি করব, ডেটা ভ্যালিডেশন। তারপর কাস্টমের উপর এখানে আমাদের কি বলছে, 6 ডিজিট করতে বলছে এবং নাম্বার ভ্যালু দিতে বলছে। তাহলে দুইটা কাজ, একই সাথে 2 সূত্র যাতে নিতে পারে বা 2 সূত্র যাতে সত্য হয় এর জন্য দেব ইকুয়াল এন্ড, তারপরে কি হবে, লেন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল কয়টা সংখ্যা আছে দেখি তো, এখানে সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, অর্থাৎ 6টা ডিজিট হবে, 6 ডিজিট, এখানে বলছে 6 ডিজিট নিউমেরিক, তাহলে এটা হবে 6। আর তারপরে হবে ইজ NUMBER নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন দেখি এটা ট্রাই করি হয়েছে কিনা। এখানে দেখি 200 আর 213। ওকে, 213 হয়েছে। এখানে কি 1 2 3 4 5 6 নেবে না, কারণ কি নাম্বার নেবে, ABCD নেবে না। আবার যদি আমি 3টা ডিজিট দিই তাও নেবে না, শুধুমাত্র 6 ডিজিটই হতে হবে এবং নাম্বার ভ্যালু হতে হবে। তাহলে নিচে তাহলে এটি দেখি। তারপর এখানে কত দেয়া আছে, এখানে দেয়া আছে 2,10,000, তাহলে 2,10,000। তারপর কি দেয়া আছে, তারপর দেয়া আছে 2,03,001, 2,03,001। তারপর কি দেয়া আছে, তারপর দেয়া আছে 2,01,23, 2,01,23। ওকে, না নেমের ওখানে কি বলা আছে, আচ্ছা এখানে উপরে দেখি, নেম সম্পর্কে এখানে কিছু বলা নাই। তারপর কনজিউমার ইউনিট অ্যাপ্লাই ফর্মুলা এটা দেয়া আছে, তার মানে কনজিউমার ইউনিট পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমাদের লিখতে হবে। এটা ক্যালকুলেশন পার্ট, এত কিছু যা ছিল সেটা কন্ডিশন দেওয়া ছিল, এবার ক্যালকুলেশন পার্ট। আচ্ছা, তাহলে এখানে যাই, এর থেকে এই পর্যন্ত আমাকে নেম থেকে এই কারেন্ট ইউনিট পর্যন্ত আমাকে ডাইরেক্ট তুলতে হবে। এখানে দেওয়া আছে রহিম করিম। ওকে, এক্সেলে আসি, এখানে দেব RAHIM রহিম, তারপর KARIM করিম, তারপর RAFIQUL রফিকুল,
তারপর দিয়েছে এল এ লালন। প্রিভিয়াস ইউনিট এখানে কি দিয়ে আছে 6582 6582। তারপর কি দিয়ে আছে 6578 6578। তারপর কি দিয়ে আছে 7810 7810। তারপর দিয়েছে 21105 21105। মাঝখানে দিলাম। তারপর দেখি কি দিয়ে আছে কারেন্ট ইউনিট দিয়ে আছে 6781 6781। এটা উপরে হবে 6781। তারপর একটা দিয়ে আছে 6781, ওখানেও তাই দিয়ে আছে 6781। তারপর কি দিয়ে আছে তারপর দেয়া আছে 8608 8608। তারপর কি দেয়া আছে তারপর দেয়া আছে 22035 22035। ওকে, এই কনজিউমড ইউনিট এটা কিভাবে বের করব? আমরা জানি হলো কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দিলে আমরা কনজিউম ইউনিট পাই। এখানে ওইভাবে বললে করে নাই, কিন্তু আমরা এটা জানি। আমি সেই ফর্মুলাটা ইউজ করি। তাহলে ইকুয়াল অ্যাজ এ কারেন্ট ইউনিটের সেল মাইনাস প্রিভিয়াস ইউনিটের সেল ইকুয়াল। এটা এখন টান দিলে হবে, আবার এখানে ডবল ক্লিক করলেও হয়ে যেত। এখানে আমাদের অ্যান্সার চলে আসে ইলেকট্রিক চার্জ। এখন প্রশ্নে যাই। এখানে বলছে use an appropriate formula for calculation electric charge. The range of consumption and rate per unit is seen in the table. মানে এখানে আমাদের হচ্ছে কত ইউনিট ইউজ করলে কত টাকা কাটবে সেটার হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে। এখানে সেই রুলস দেওয়া আছে 0 থেকে 75 ইউনিট কত টাকা করে কাটবে 4 টাকা, 76 থেকে 200 5 টাকা 35 পয়সা। এখানে দেখেন আবার ইউনিট গ্যাপ দেওয়া আছে। এর মানে বোঝাচ্ছে যে এইরকম যে এ যদি 0 থেকে 75 পর্যন্ত ইউনিট ইউজ করে 4 টাকা করে বিল দিবে, এবং 76 থেকে 200 ইউনিট ইউজ করে তখন 5 টাকা 45 পয়সা দিবে। বাট যদি 76 ইউনিট ইউজ করে প্রতি ইউনিটের জন্য সে 5 টাকা 45 পয়সা দিবে না। সে দিবে কি প্রথম যে 75 ইউনিটটা আছে, এই যে প্রথম যে 75 যে গ্যাপটা আছে এটার জন্য দিবে সে 4 টাকা করে। বাকি যে ইউনিটটা আছে সেটার প্রতি দিবে 1 টাকা বেশি। মানে তারপরে যতগুলো ইউনিট আছে 76 থেকে 200 এর মধ্যে যত ইউনিট থাকবে, মানে এই 125 এর মধ্যে যে ইউনিটটা থাকবে সেটার মূল্য দিবে 5 টাকা 35 পয়সা। তারপরে যে 100 ইউনিট আছে 201 থেকে 300 এটার জন্য দিবে 5 টাকা 70 পয়সা। 301 থেকে 400 ইউনিটের জন্য সে ওই 100 ইউনিটের জন্য দিবে 6 টাকা 2 পয়সা। তারপরে পরের হচ্ছে 401 থেকে 600 ইউনিটের জন্য দিবে সে 9 টাকা 30 পয়সা। এটা প্রত্যেকটা ইউনিটের জন্য না, এই যে গ্যাপ আছে ওই গ্যাপগুলোর জন্য এই টাকা করে দিয়ে দিবে। ওকে, তারপর বলছে বি নাম্বার বলছে অ্যাপ্লাই সেল ফরম্যাট টু শো দ্য ভ্যালু অ্যাজ রাউন্ডেড। মানে রাউন্ড বলতে দশমিকের পরে কোনো সংখ্যা আসবে না, ডাইরেক্ট ফুললি অ্যান্সার আসবে। আচ্ছা সেটা দেখা যাক। আমরা এই ফর্মুলাটা আগে বসাই। ফার্স্ট 75 হলে কয় টাকা করে দিবে 4 টাকা করে। আচ্ছা আমি তো জানি না এখানে হচ্ছে কত ইউনিট আছে বা কত ইউনিট হতে পারে, সেক্ষেত্রে আমরা করব কি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কি লজিকটা দিই, প্রথম লজিক সেটা হচ্ছে এই সেল লেস দেন ইকুয়াল 75। এখানে যদি 75 বা 75 এর নিচে যায়
এখানে কি বলছে 75 থেকে 0 থেকে 75, তাহলে কি হবে 75 বা 75 এর নিচে যায়, সেই ক্ষেত্রে কত হবে, সেই ক্ষেত্রে এই সেল গুণন কয় টাকা হবে, এখানে দেয়া আছে 4 টাকা, তাহলে আমি কয়টা দেব গুণন 4 টাকা, তারপর কমা, এই ফার্স্ট ব্র্যাকেট। যদি সে 75 না হয়, 75 এর বেশি হয়ে যায়, তাহলে কি করবে, এখানে কি বলছে 200 পর্যন্ত ইউনিট আছে, এখন কি করব, এখানে দেব আবার এই সেল মাইনাস, সরি এই সেল লেস দেন ইকুয়াল 200, সে কি করবে 200 বা 200 নিচে গেলে কি করবে, সে 200 যদি নিচে যায়, এই যে আমাদের যে 200 ইউনিট আছে, এই 200 ইউনিটের মধ্যে আমরা কি ছিল, এই 75 ইউনিটটা অ্যাড ছিল, যার জন্য আমরা কয়টা করে দিতাম 4 টাকা করে দিতাম, তাহলে সেটা এখন মূল্যটা আগে আমাদের যোগ করে দিতে হবে, সেই 75 গুণন কয় টাকা 4 টাকা, এর সাথে যোগ দিব কি পরের যে অংশটুকু আমাদের থাকবে, এই যে কনজিউম ইউনিট মানে 200 এর মধ্যে যদি থাকে, কারণ 75 পার করতে বিদায় 75 এর আমি 4 টাকা করে দিয়ে দিলাম, বাকি যে ইউনিটটা থাকবে সেই ইউনিটটা কি করবে, সেই ইউনিটটা দিবে হচ্ছে কয় টাকা করে, আর যেখানে দেয়া আছে 5 টাকা 45 পয়সা, আর 5 টাকা 45 পয়সা দিবে এই ইউনিট মাইনাস কত হবে 75, কারণ কি 75 এর জন্য তো আমি এখানে টাকা দিছি, 75 এর জন্য কয় টাকা দিছি আপনার হচ্ছে 4 টাকা করে, এই সেলের মধ্যে থেকে 75 বাদ দিয়ে দেবে, যা থাকবে তার সাথে গুণ করবে কয় টাকা 5 টাকা 35 পয়সা, 5 টাকা 35 পয়সা, কারণ 75 ইউনিটের টাকা এখানে দিয়ে দিছি, আর 75 ইউনিটের বাদ বাকি যত ইউনিট থাকবে ততটুকু সে এত টাকা করে কাউন্ট করবে, এখানে 75 ইউনিটের জন্য 4 টাকা করে কাউন্ট করবে, 75 এর পরে বাকি যে ইউনিটটা থাকবে সেটার জন্য সে 5 টাকা 35 পয়সা করে কাউন্ট করবে, আর এই দুইটা কাউন্ট করে কি করবে যোগ করে দিবে, তাহলেই তো আমার অরিজিনাল অ্যানসার আসবে, তারপর আবার কমা, এবার দেব ইফ ফার্স্ট ব্র্যাকেট, একটা কি কথা ছিল 200 এর নিচে হলে, এবার দেব কি 300 বা 300 এর নিচে হলে, তাহলে ইফ এই সেল লেস দেন ইকুয়াল 300, 300 বা 300 নিচে হলে সেই ক্ষেত্রে কি করবে, এখন দেখেন 300 যদি নিচে হয়, এই যে 300 নিচে হয়, তাহলে এই যে 200 1 থেকে 300 এর মধ্যে কত টাকা করে দিবে 5 টাকা 70 পয়সা, এখন আমাদের কাজ হচ্ছে এই গ্যাপগুলো কিন্তু আলাদা করে মান আছে, এই 75 ইউনিটের প্রথম 75 ইউনিটের জন্য কয় টাকা করে দেওয়া লাগবে 4 টাকা করে, এখানে এখন দিব কি ফার্স্ট 75 গুণন 4 টাকা, তারপর প্লাস, তারপরে কি এটা আমরা কি 300 আসছি, মানে এই লাইনে আসি, 1 লাইন 2 লাইন 3 লাইন, তার মানে কি এর মধ্যে কি 125 ইউনিটের একটা গ্যাপ ছিল, সেটা কি করব 125 গুণন কয় টাকা করে দিচ্ছিল তখন 5 টাকা 35 পয়সা, এটা এখন দিব 5 টাকা 35 পয়সা, তার সাথে যোগ করব কি এই সেল থেকে মাইনাস করব, কি কত মাইনাস করব, আর এই 300 এর উপরে যে ইউনিটটা ছিল 200, এখানে কি 75 এবং 125 যোগ করলে কি হয় 200, এই 200 ইউনিটের টাকা তো আমি দিয়েই দিছি, এখানে দেখেন 75 এবং 125 এই টাকা আমি দিয়ে দিছি, তার মানে এখানে 200 ইউনিটের টাকা দিয়ে দিছি, বাকি যে ইউনিটটা থাকবে তার টাকা এখন দিব, অতএব 200 মাইনাস করব, যে অ্যামাউন্টটা থাকবে তাকে কয় টাকা করে গুণ করবে, দেখেন এখানে কয় টাকা করে গুণ করছে 5 টাকা 70 পয়সা, তাহলে এখানে আমি দেব 5 টাকা 70 পয়সা, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার কি করব, এটা কি ছিল 300 বা 300 এর নিচে, এবার যাব কত 400 বা 400 এর নিচে, 400 এর নিচে গেলে কত 6 টাকা 2 পয়সা করে দিবে, ওকে, ইফ যদি এই সেলটা লেস দেন ইকুয়াল 400 বা 400 নিচে আসে, সেই ক্ষেত্রে কি করবে, তাহলে করবে কি সর্বফার্স্ট এই যে প্রথম যে গ্যাপটা ছিল এই 75 ইউনিট কয়টা করে দিবে 4 টাকা করে, তাহলে 75 গুণন 4 ফার্স্ট ব্র্যাকেট প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে গ্যাপ কত ছিল এই 125 ইউনিট, এই
400 ইউনিটের মধ্যে এই 75 আছে, 125 আছে, 100 আছে, তারপরে 100 যোগ করলে যে 400 হয়। আর এই 125 ইউনিট কয়টা করে দিবে? 5 টাকা 45 পয়সা। এখানে 125 গুণন 5 টাকা 45 পয়সা, ব্র্যাকেট ক্লোজ। এবার প্লাস এই 125 ইউনিট তো দিছে, কয়টা করে দিছে? 5 টাকা 45 পয়সা। তারপরে আছে 100 ইউনিট, এই 100 ইউনিট কয়টা দিবে? 5 টাকা 70 পয়সা। এই 100 ইউনিট গুণন 5 টাকা 70 পয়সা। তারপর প্লাস প্লাস দাম কি হবে? এই যে কারণ কি এখানে 75 125 তাহলে কত হলো? 200, আর এটা দিয়ে 300, আর এখানে কি 400 নিচে বাদ বাকি যে ইউনিটটা আছে তার তো মূল্য দিতে হবে। এখন এই সেলটা সিলেক্ট করব, মাইনাস কত? 300। সেটা কিভাবে বুঝলাম? এজ এ আপনি এটাও কাউন্ট করতে পারেন, এই যে এই সেলে কাজ করতে মানে এই লজিকে কাজ করতেছি, এই লজিকের আগে কত ইউনিট ছিল? 300, সেটাও বাদ দিতে পারেন। আবার 75 যোগ 125 200, তার সাথে 100 যোগ করলে হয় 300, এইভাবেও আপনি কাউন্ট করতে পারেন। করলে হলো মাইনাস 300 গুণন কয় টাকা করে দিতে চাইছে? এখানে যে অ্যামাউন্টটা আসবে সেটা 6 টাকা 2 পয়সা, তাহলে 6 গুণন 02, আবার কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার কি দিছিল? 400, তারপরে হবে কি 600। এই 600 যদি 600 সমান বা 600 যদি নিচে থাকে, ইফ এই সেল লেস দেন ইকুয়াল 600, 600 সমান বা 600 যদি নিচে থাকে, সেই ক্ষেত্রে কি করবে? এই যে 600 এই সেলে কাজ করব, তার মানে কি এই পর্যন্ত যদি আসে, যদি 401 থেকে 600 মধ্যে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? প্রথম যে 75 ইউনিট আছে তার জন্য 4 টাকা করে দিয়ে দিবে। তাহলে ফার্স্ট 75 গুণন 4, তারপরে 75 ইউনিটের জন্য 4 টাকা করে দিছে, ভালো দিয়ে নিয়ে নিল। তারপর আছে 125, এই ইউনিটের জন্য কয় টাকা করে নিবে? 5 টাকা 45 পয়সা। তখন 125 গুণন 5 টাকা 45 পয়সা, ব্র্যাকেট ক্লোজ। তারপর প্লাস, তারপর কি আছে? তারপরে 100 ইউনিট, এই ইউনিট কয় টাকা করে কাটবে? 5 টাকা 70 পয়সা। 100 গুণন 5 টাকা 70 পয়সা, প্লাস ফার্স্ট ব্র্যাকেট। তারপরে কি আছে? আমার কত আছে? 600 দিছি, তার মানে তার উপরে গ্যাপটা নিব। এই 100 টাকা 100 ইউনিট কত করে কাটবে? 6 টাকা 2 পয়সা। তাহলে এই 100 এর জন্য আমরা দিব 6 টাকা 2 পয়সা। তারপর প্লাস, এখন দেখেন এ কত পর্যন্ত আসছে? এই যে 75 125 200 300 400 400 পর্যন্ত আসছে, আর এখানে আমাদের কত? 600 ইউনিট পর্যন্ত দেওয়া আছে। 600 ইউনিট পর্যন্ত আমাদের বিল দিবে, তার মানে এখানে আমার 400 ইউনিটের বাজেট মানে হচ্ছে কথা বলা হয়েছে। এখানে 400 ইউনিটের কথা, 400 ইউনিটের পর্যন্ত মূল্য দেওয়া হয়েছে। বাকি যে ইউনিটটা থাকবে সেটা কয় টাকা করে কাটবে? 9 টাকা 30 পয়সা। তাহলে এখন কি দেব? এই সেল মাইনাস 400, এটা আমরা আরেক জানতে পাচ্ছি, আর এখানে 400, এই 400 ইউনিট বাদ দিলে মাইনাস 400 ব্র্যাকেট ক্লোজ গুণন কয় টাকা করে পাবে? বাকি যে ইউনিটটা থাকবে এই এখান থেকে 600 মধ্যে থেকে এই 400 ইউনিট বাদ দিলে যেই অ্যামাউন্টটা থাকবে সেটা কয় টাকা করে পাবে? 9 টাকা 30 পয়সা গুণন 9 টাকা 30 পয়সা, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট। লাস্টের লজিকটা কি দেয়া আছে? এখানে দেয়া আছে অ্যাভো 600 এর উপরে গেলে সে 10 টাকা 70 পয়সা করে পাবে, আর কোনো গ্যাপ নাই। তাহলে এখন এটা কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে হবে ইফ এই সেল অ্যাভো 600 এর উপরে যদি যায় সেই ক্ষেত্রে কি করবে? 600 যদি উপরে যায় তাহলে প্রথম 75 ইউনিটের 4 টাকা করে কাটবে, তারপরে 125 ইউনিটের জন্য 5 টাকা 35 পয়সা, তারপরে 100 এর জন্য 5 টাকা 70 পয়সা দেওয়া লাগবে, তারপরে 100 এর জন্য 6 টাকা 2 পয়সা দেওয়া লাগবে, তারপরে 200 ইউনিটের জন্য 9 টাকা 30 পয়সা দিবে, তারপর বাদ বাকি যে ইউনিটটা থাকবে সেটা 10 টাকা 70 পয়সা করে কাউন্ট করবে। তাই করি, তাহলে প্রথম 75 গুণন কয় টাকা করে নেবে? 4 টাকা, যোগ তারপর পরে আছে কি 125 ইউনিট কয় টাকা করে কথা বলছিল? এখানে 5 টাকা 45 পয়সা। তাহলে আমরা এখানে কত দেব? 5 টাকা 45 পয়সা, 0.35 পয়সা। তার সাথে যোগ করব কত? 125 এর পরে দিয়েছিল 100 ইউনিট, যেটা কয় টাকা কাটতো? 5 টাকা 70 পয়সা। 100 গুণন
5 টাকা 70 পয়সা প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কি হবে, তারপরে আছে আবার 100 ইউনিট 6 টাকা 2 পয়সা করে কাটবে, আবার 100 গুণন 6 টাকা 2 পয়সা প্লাস তারপরে কি আছে, তারপরে আছে 200 ইউনিট আছে, সেটা কয় টাকা করে কাটবে, 9 টাকা 30 পয়সা। এখন ফার্স্ট ব্র্যাকেট 200 গুণন 9 টাকা 30 পয়সা। আমরা এখানে যে 200 এত টাকা দিচ্ছি কেন, কারণ কি আছে এখানে দেখেন 600 এর উপরে, তার মানে কি 600 পার করেছে, এখানে আমাদের কিন্তু আছে 600 এর উপরে গেছে, তার মানে কি 600 ইউনিট পার করছে। আর এই 600 ইউনিটের মধ্যে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের আলাদা আলাদা করে মূল্য আছে। প্রথম 75 ইউনিটের জন্য 4 টাকা করে দেওয়া লাগবে, তারপরে 125 পর্যন্ত 5 টাকা 35 পয়সা করে কাটবে, তারপরে 100 ইউনিটের জন্য 5 টাকা 70 পয়সা কাটবে, তারপরে 100 এর জন্য 6 টাকা 2 পয়সা কাটবে, তারপরে 200 ইউনিটের জন্য 9 টাকা 30 পয়সা কাটবে। এই জন্য আমাদের রুলসটা এইরকম ভাবে সাজানো হয়েছে, 200 ইউনিটের জন্য 9 টাকা 30 পয়সা করে কাটবে। তারপর আবার যোগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হবে, এই যে এইখানে যত অ্যামাউন্ট হবে মানে 600 ইউনিটের পরে যত অ্যামাউন্ট হবে সেটা 10 টাকা 70 পয়সা করে কাটবে, আর কোনো গ্যাপ নাই। তাহলে সেই ক্ষেত্রে হবে কি এই সেল মাইনাস 600 গুণন 10 টাকা 70 পয়সা ব্র্যাকেট ক্লোজ। ইলেকট্রিক চার্জের সূত্রটা বোঝার সাথে স্ক্রিনের উপর দেওয়া হইল। এটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কি দশমিকের পর সংখ্যা আসছে, আর এখানে আমাদের একটা কথা বলেছিল অ্যাপ্লাই সেল ফরম্যাট টু শোয়িং দ্য ভ্যালু অ্যাজ রাউন্ডেড। রাউন্ডেড মানে এখানে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা আসবে না। আমি সেটা কই থেকে করবো, অ্যাজ এ নাম্বার। এখানে নিব নাম্বারের কি আছে ডেসিমেল প্লেস, এটা রাখবো না 0। ওকে, তাহলে দশমিকের পর আর কোনো সংখ্যা থাকবে না। কন্ট্রোল এস। আশা করি বুঝতে পারছেন ইলেকট্রিক চার্জ। তারপরে কি, তারপরে দেওয়া আছে হচ্ছে ডিমান্ড চার্জ কি হবে, ডিমান্ড চার্জ এখানে দেওয়া আছে ডিমান্ড চার্জ ইউজিং অ্যাপ্লাই ফর্মুলা মাল্টিপল উইথ ডিমান্ড চার্জ 5% সেল অ্যাড্রেস। ডিমান্ড চার্জ দিতে বলছে 5%। ওকে, তাহলে ডিমান্ড চার্জ ইকুয়াল এই সেল গুণন 5%। এটাও কি করব, রাউন্ড ফিগারে রাখলাম, কারণ এখানে বলছিল রাউন্ড ফিগার ভ্যালুগুলো। তারপর এটা কি বলছে, সার্ভিস চার্জ ইউজিং ফর্মুলা টু প্লেস টাকা 75 অটোমেটিক ফর দ্য কাস্টমার হু মিনিমাম ইউজ 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি। যদি সে মানে কাস্টমার মিনিমাম 1 ইউনিটও যদি ইউজ করে তাকে অটোমেটিক 70 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সার্ভিস চার্জ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কনজিউমার ইউনিট গ্রেটার দেন ইকুয়াল 1 1 বা 1 এর বেশি হয় সেই ক্ষেত্রে কত টাকা পাবে, 75 টাকা। কোথায় আছে, আজ এখানে 75 টাকা, আদারওয়াইজ কত 0। তারপর আছে বিল অ্যামাউন্ট কি হবে, বিল অ্যামাউন্ট এখানে বলছে বিল অ্যামাউন্ট মাস্ট বি ক্যালকুলেট দ্য সামেশন অফ ইলেকট্রিক চার্জ, ডিমান্ড চার্জ এন্ড সার্ভিস চার্জ, তিনটা চার্জের যোগফল। তাহলে ইকুয়াল ইলেকট্রিক চার্জ যোগ ডিমান্ড চার্জ যোগ সার্ভিস চার্জ ইন্টার। তারপরে ভ্যাটে কি বলছে, এখানে বলছে ভ্যাট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু মাল্টিপ্লাই উইথ ভ্যাট 5% সেল অ্যাড্রেস। ওকে, এখানে তাহলে ভ্যাট আমি দিব কার উপর, ইকুয়াল এই বিল অ্যামাউন্টের উপরে দিলাম গুণন 5% ভ্যাট। আর তারপরে বলছে আচ্ছা এটাকেও আচ্ছা এগুলোকে রাউন্ড ফিগারে রাখি।
তারপর অ্যামাউন্ট টু পেইড, টু বি পেইড। আচ্ছা এখানে এখন কি হবে, এখানে প্রশ্নে কি বলা আছে, এখানে বলা আছে অ্যাপ্লাই টু বি পেইড মাস্ট বি ক্যালকুলেট বাই দ্য ডিডাক্ট দ্য ভ্যাট ফ্রম বিল অ্যামাউন্ট। ডিডাক্ট মানে কর্তন করা, এখানে ভ্যাট অ্যামাউন্টটা কি করছে, বিল অ্যামাউন্ট থেকে কর্তন করতে বলছে। তাহলে হবে এখানে ইকুয়াল বিল অ্যামাউন্ট মাইনাস ভ্যাট, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট টু বি পেইড। ওকে, কন্ট্রোল এস। তারপর দেখি এখানে কি বলছে 7, তারপর আর কিছু বলা নেই। এখানে বলছে ডিমান্ড চার্জ 0.5%, ভ্যাট 5%, এটা দেওয়াই আছে, এটা বোঝা যাচ্ছে। ভ্যালু কাপের কাজ নাই, এই পর্যন্ত আপনার কাজ ছিল, আর কোনো ভাবে কাজ নাই। এখন দেখি এইভাবে এখন সাজাই, কোথায় কি কালার করতে বলছে না করছে। এই পর্যন্ত কালার করতে বলছে, এখানে একটা কালার, এখানে একটা কালার। ওকে, তাহলে এখন এগুলো কালার করি। এগুলো কালার করব কই থেকে, এই যে এখান থেকে থিম কালার, ইলেকট্রিক চার্জ থিম কালার করলাম। ওকে, মাঝখানে আমার এখানে একটা লাইন লাগতেছে না, তাহলে এটাকে আমি রিমুভ করে দিই, ডিলিট। ওকে, চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত কাজ শেষ। এখন এখানে আমাদের এখানে কি বলছিল, প্রথম পেজে আসবো, আমাদের জব কমপ্লিট করে দেওয়ার পরে এখন এখানে আসবো। এখানে দেখেন কয়টা কাজ আছে, পাসওয়ার্ড দিতে বলছে, 2টা এক্সটেনশনে সেভ করতে বলছে, তারপর হচ্ছে ক্যালকুলেট সেপারেট ফাইল, তারপর এখানে বলছে মেক এ কপি ওয়ার্কশিট উইথ দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। আচ্ছা, সেম ওয়ার্কশিটে মানে ওয়ার্কবুকের মধ্যে একটা কপি করতে বলছে ওয়ার্কশিট, ফিল্টার নাম দিয়ে। এটা কিভাবে করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এটাকে ডান পাশে মাউসের ডান পাশে ক্লিক করব, এখানে দেখেন মুভ অর কপি, এই কপিটা ক্লিক করে ক্রিয়েট এ কপি দিয়ে মুভ টু ইন্ড দিলাম। আর এই পাশে দেখেন শিট 2 চলে আসছে। এখন এটার পর আমি কি করব, রিনেম দিব, রিনেম দিয়ে দেব কি FILTER ফিল্টার। এখন দেখেন এখানে কি বলছে, এখানে মেকে কপি করতে বলছিল সেম ওয়ার্কবুকের মধ্যে ওয়ার্কশিট, নাম দিতে বলছে ফিল্টার। তাই আমি এটা আমার ওয়ার্কশিট 2টাই সেম আছে, দেখছেন 2টাই সেম আছে। আচ্ছা, যারা যতখানি জায়গা লাগে এখানে ক্লিক করবেন, তাহলে যার যতখানি জায়গা লাগবে সে যতখানি জায়গা নিয়ে নেবে। ওকে, তারপর এখানে কি বলছে, এটা দিলাম। তারপর সেট দ্য ফিল্টার মানে কপি যে অংশটা করছি তার মধ্যে কি বলছে, ফিল্টার অপশন ইউজিং হেডার রো। ওকে, তাহলে এখানে আমার হেডার যে রোটা আছে এজ এ ফিল্টার, শিট 1 না, এজ এ ফিল্টার। ফিল্টারের মধ্যে আমি কি করব, এই প্রথম যে টেবিলের যে উপরে অংশটা আছে এই অংশটুকুতে আমি কি করব, ফিল্টার অ্যাড করব। সেটা কি হবে, এজ এ ফিল্টার, ফিল্টার দিয়ে দিচ্ছি, এইটুকু হলে যথেষ্ট। ওকে, এইটুকু আমার কাজ শেষ। তারপর আমার আর কি কি ছিল, এখানে বলছে 2টা এক্সটেনশনে সেভ করতে, XLSX আর CSV ভার্সন। ওকে, তাহলে এটা করতে যাই, এটা তো কন্ট্রোল এস মারি। আচ্ছা, এটা করার আগে এখানে আরেকটা কথা ছিল, সেটা কি, পাসওয়ার্ড দিতে বলছিল ABC, তাহলে পাসওয়ার্ড দিই, ফিল্ড ইনফো থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখান থেকে আমি হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেব কি ABC, আরেকবার ABC, কন্ট্রোল এস।
তারপর ক্লোজ করি। এখন দেখি কাজ করতেছে কিনা। আর্যের ভিতরে ঢুকলাম, জব 2 ভিতরে ঢুকি, আর পাসওয়ার্ড দিতে বলতেছে, তার মানে আমার পাসওয়ার্ড সেট করা হয়েছে ABC ইন্টার। ওকে, ঠিক আছে, আমার প্রথম এই কাজটা শেষ। এখন তাহলে দেখি আমাদের কি কি করতে বলছিল। পাসওয়ার্ড দিতে বলছে, কাজ করেছি। ফিল্টারে কাজ করছি, হেডারে কাজ করছি। এখানে বলছে XLSS আর হচ্ছে CSV ভার্সন, কারণ সেটা করি। এটা করার জন্য এখন এটার মধ্যে আরেকবার ঢুকবো। এটা আগে ঢুকবো না, এটার আগে কাজ আছে। সেটা হচ্ছে আমি এটা প্রপার্টিজ চেক করব। প্রপার্টিজ চেক করে দেখবো এটা কি ভার্সন আছে, XLSX। তাহলে কি করতে হবে, CSV ভার্সনে এখন সেভ করলেই হচ্ছে। ABC ইন্টার। এখন এটাকে দিব কি, সেভ অ্যাজ। সেভ অ্যাজ দেওয়া ওই ফোল্ডারের মধ্যে ঢুকবো, জব 2। এটার নাম দিব CSV। এটা দিলেও হয়, না দিলেও হয়। এখন ফাইল টাইপটা চেঞ্জ করে দে, CSV কমান্ড কমা, এটা দিলেই হবে। CSV ভার্সন দিয়ে দেবেন। ওকে, এই যে CSV ভার্সন চলে আসছে। ক্লোজ। ওকে, এখানে CSV ভার্সন চলে আসছে। এখন দেখেন এটার প্রপার্টিজ চেক করব। আর দেখেন এখানে দেয়া আছে CSV, এটা হচ্ছে এক্সটেনশন। আর এটার এক্সটেনশন কি দেয়া আছে, এর এক্সটেনশন দেয়া আছে XLSX। তার মানে আমার এখানে যে দুইটা কাজ করতে বলছিল সেটাও কাজ শেষ, পাসওয়ার্ডের কাজ শেষ, উপরে প্রত্যেকটা কাজ করেছি, ক্যালকুলেশন করছি, ফিল্টার দিয়েছি। এখন খালি PDF এটাই বাকি আছে, তারপর অ্যাক্সেস করে দেখালেই হয়ে যাবে। এখন আবার এগুলো তো একবার চেক করে নিই CSV ভার্সনে। এই যে CSV ভার্সনে লেখাগুলো চলে আসছে। ওকে, এখন জব 2 এর মধ্যে আরেকবার ঢুকবো, ABC পাসওয়ার্ড দিলাম। এখন PDF প্রিন্টার ইউজ করব। PDF প্রিন্টার ইউজ করে আমরা কি করব, কি সেভ অ্যাজ করব। PDF প্রিন্টার ইউজ করে PDF করব। প্রিন্ট থেকে আদে প্রিন্ট টু PDF, এটা সিলেক্ট করে নেব। তারপর প্রিন্ট। কিন্তু এখানে দেখেন প্রিন্ট দিলে এখানে কিন্তু ফুল পেজ দেখাচ্ছে না। এর জন্য আমরা দুইটা কাজ করতে পারি, পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিতে পারি, আর একটা না হলে এই যে নরমাল মার্জিন থেকে আমরা কি কই, নো স্কেলিং, এটা আমি কি করতে পারি, দেখেন ফিট অন ওয়ান পেজ, ফিট শিট অন ওয়ান পেজ, এটা দিলে কি প্রত্যেকটা লেখা এক পেজের মধ্যেই চলে আসবে। এটাও আমি সেট করতে পারি। এখন প্রিন্ট দিলেই আমাদের PDFটা অন হয়ে যাবে। এটা আমি কই সেভ করবো, ডেস্কটপের উপর। এর মধ্যে কি নাম দেব, জব 2 PDF সেভ। আর দেখেন এখানে টাইপ কি দিয়ে আছে, PDF হয়েছে। এখন দেখেন আমাদের জব 2 এর জন্য কি কি কাজ করতে বলছিল, কয়টা ফাইল হবে, এটা PDF একটা করতে বলছিল, আর এখানে দুইটা ফাইল হবে, মোট 3টা ফাইল হবে। এখন দেখেন এই যে আমাদের জব 2 এর জন্য 3টা ফাইল। এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল যেটা কাজ করেছিলাম, যেটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে ABC কাজ। এটার আবার ফিল্টার আছে যেটা সেকেন্ড পেজ। ওকে, গেল, ক্লোজ। তারপর কি দেওয়া আছে, CSV ভার্সন, আর এটা হচ্ছে CSV ভার্সন। এক্সটেনশনটা দেখাইছি তখন, এই দেখেন CSV ভার্সন, এটা CSV ভার্সন চলে আসছে। তারপর দেওয়া আছে কি দিব, PDF, এই যে PDF, এটুকু বলেই হবে। এই পর্যন্ত কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে বিদায় জানিয়ে ধন্যবাদ। আর কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বা আমার কথা কেউ যদি কষ্ট পান, তে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।